কি দিব রে আরে বেশি বাকি তো। আসসালামু আলাইকুম দর্শক, আমি আসছি বাঁশখালী, এটা জালিয়াঘাটা বাজার, জালিয়াঘাটার বাজারের পাশেই একটা বাড়িতে। তো আমার এক ভাই বলছে যে আসার জন্য, আমি আসলে দেখতে আসছি এখানে বিষয়টা কি, তো আমি আপনাদের দেখাবো যে সামনে আপনারা দেখবেন। দেখি আমরা বিষয়টা কি জানতে চাই বা কি অবস্থা। দর্শক, আমি চলে আসছি আসলে যে বাড়িতে আসার কথা ছিল আমার, আমি সে বাড়িতে সে ঘরে এখন আসলাম। বিষয়টা আসলে আমি জানার জন্য আসছি। তো আমি আপনাদের দেখাবো বা শোনাবো সবকিছু। ওনার ঘরটা এটা, যে ঘরে আসলাম, ওনার থেকে শুনবো আসলে ঘরের অবস্থা। তো ঘর কিছুই নেই, সে আদি যুগের মতো, যে কিছু মাটির উপর দিয়ে যেটা আসলে এই যে পড়তেছে, এই আসলে ওনার ঘরের অবস্থা ভালো না। কখন যেটা পড়ে যায় কোনো কিছুই নেই, জাস্ট একটা ইয়ের উপরে এটা দাঁড় করানো আছে। তো আমি আসলে আপনাদের সবকিছু দেখাবো, টোটাল বিস্তারিত শোনাবো এবং কি কারণে আসছি সেটাও একটু জানাবো আপনাদের। তো আসতে থাকেন, দেখি। জি ভালো। কি সমস্যা, কি জন্য, কি পিঠে জ্বালা পোড়া করে, বুকে নাকি বান পড়ে। ওর ফিটে জ্বালা পোড়া করে, বুকে বান পড়ে, মানে ট্রিটমেন্ট করাইছে এই পর্যন্ত? কি সমস্যা বলছে? কি সমস্যা বলছে? আপনি কি ওনার মা? আপনি চাচি? হ্যাঁ, চলেন কিভাবে এইভাবে? ঘরের অবস্থা তো ভালো না। বৈদ্য টৈদ্যগুলো আমরা বিশ্বাস করি না সাধারণত। বৈদ্য কখনো ভালো করতে পারে না, ভালো করার মালিক আল্লাহ। না না, আমার শাশুড়ি টাকার প্রয়োজন নেই। ওকে চিটাং মেডিকেলে ভর্তি করার নাই কেন? টাকা পয়সা নাই? টাকা পয়সা নাই না? আজকে 500 টাকা কেউ দাঁড় করে দেয়, ওটা নিয়ে যায় করে এরকম। ওই তো কষ্টে মনে হয়, যন্ত্রণায় কাঁপতেছে, মানে এতটা কষ্ট পাইতেছে। আপনি বলেন কি দিব রে? আরে বেশি বাকি তো। দেখা যাক মেডিকেল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, একটু ধৈর্য ধরো। ওনাকে চিড়িয়া মেডিকেল বলতে হবে। দর্শক, আসলে আপনারা দেশ বিদেশ থেকে যারা দেখতেছেন, তো মেয়েটার নাম কি? রোকসানা। ওর কান্নাকাটি, ওর যন্ত্রণা, আসলে আমার চোখে পানি চলে আসছে। যে ও শুধু বারবার বলতেছে যে হসপিটালে ভর্তি করাইতে, ওকে হসপিটালে ভর্তি করাইতে। ঘরের অবস্থা ভালো না, বা সাংসারিক হাজবেন্ড আছেও আবার নাইও। কেউ আসে মাঝে মাঝে দেখে যায়, বেকার হয়তো ঘুরে গাড়ে, যেহেতু বাপের বাড়িতে থাকে। বিষয়টা আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। চাচ্ছে, ও বারবার বলতেছে এন্ডোস্কোপি করাইতে, ওকে ভালো ট্রিটমেন্ট করাইতে, কিন্তু ওকে ট্রিটমেন্ট করাইতে প্রচুর টাকা খরচ। হয়তো এটা স্বাভাবিক, আমিও বুঝি, আপনারা বুঝেন যে ওর যে ট্রিটমেন্ট গুলা করাইছে এগুলাতে কিন্তু কোনো কিছুই পাওয়া যায় নাই। ও চাচ্ছে ভালো কোনো হসপিটালে বা ভালো রোগটা ধরা খাওয়ার জন্য। সাধারণত আমরা যাদের টাকা পয়সা আছে অনেকেই ভালো জায়গায় ট্রিটমেন্ট করাইতে চাই, কিন্তু ওদের টাকা পয়সা নাই। গরিব ফ্যামিলির মেয়ে। ঘরটা আপনাদের দেখালাম যে হাজবেন্ডও গরিব ছিল এবং মা বাবা আছে, মাও গরিব। আসলে যন্ত্রণায় কাঁপতাছে, ও তো সইতে পারতেছে না। বাঁচানো মালিক আল্লাহ। আমি আসলে আপনার ঠিক আছে, আমি আমার নিজের ভাইয়ের মতোই মনে করতেছেন। আসলে আমি নিজে খুব কষ্ট পাচ্ছি আপনার
আপনার কষ্ট দেখে, যন্ত্রণা দেখে আপনি কান্না করেন না। আল্লাহ তাআলা কষ্ট দেয় আবার সুস্থ করে দেয়। ইনশাল্লাহ আমি চেষ্টা করব, অন্তত আপনাকে চেষ্টা করব ইনশাল্লাহ আপনার ট্রিটমেন্টের খরচ যা হয়, দর্শক ওনার ট্রিটমেন্টের খরচটুকু আমি দেখি ওনাকে নিয়ে যাচ্ছি চিটাং নিয়ে যেতে বলবো। তারপর ওনার সর্বোচ্চ ট্রিটমেন্টটা খরচ কিভাবে কি করা যায়, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, যদি আপনারা আমার যোগাযোগ করতে চান আমার ডান পাশে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন। আমি মেয়েটাকে অন্তত ট্রিটমেন্টটা যাতে চালিয়ে যেতে পারি সেই সহযোগিতাটা আপনাদের থেকে কামনা করব। ট্রিটমেন্ট করাবে সে অবস্থা উনি মা, আপনাদের আসলে দেখেনি আমি, উনি হচ্ছে মেয়েটার মা, রোকসানা আক্তার না, রোকসানা আক্তার 23 বছর বয়স, যে উনি হচ্ছে মা। বাবা সাধারণত কৃষিকাজ করে, ঘরের অবস্থাটা অত ভালো না, যেটা নাজুক অবস্থা, কি ট্রিটমেন্ট করাবে। দর্শক আমি আপনাদের দেখালাম যে আসলে মেয়েটার অবস্থা, ঘরের অবস্থা দেখেন, ঘরটা পড়ে যাচ্ছে, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট, আরেকটা ঘটনা ঘটতে পারে, যে কোনো মুহূর্তে ঘটনা ঘটতে পারে, যে অ্যাক্সিডেন্ট হইতে পারে, এগুলো সরলে অ্যাক্সিডেন্ট হবে, তারা ফ্যামিলি মা। যদি আসলে আপনারা দূর দূরান্ত থেকে অনেকেই সহযোগিতা করেন, তো আমি আসলে আপনাদের কাছে সেই সহযোগিতার হাতটুকু কামনা করি, যাতে মেয়েটা ট্রিটমেন্টটা করাই দিতে পারি। অন্তত আমার ডান পাশে স্ক্রিনে আমার বিকাশ নাম্বারটা থাকবে, দয়া করে আপনারা, আমি যাতে ঘরটা এবং মেয়েটার ট্রিটমেন্টটা করতে পারি, আপনাদের সেই সাপোর্টটা কামনা করি।